যে ভালোবাসা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় সেটা কষ্টদায়ক, আর যেই ভালোবাসা আল্লাহর খুশির জন্য হয় সেই ভালোবাসায় আল্লাহ বান্দার অন্তরে প্রশান্তি এনে দেন এবং স্থায়ী করে দেন। আমি সাইমা, আমার এক মামাতো ভাই আছে আমার সমবয়সী। তারা থাকেন ঢাকা আর আমরা কুমিল্লা। ঈদ বা বিশেষ কোনো ছুটিতে আমাদের দেখা হয়। ছোটবেলা থেকেই আমি তার থেকে দূরে থাকি, কখনো একসাথে আমরা খেলি না। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই একই ক্লাস, এমনকি একই বিভাগ। তাছাড়া সে খুব ভালো ছাত্র ছিল বলে তার সাথে পড়ালেখা নিয়ে কিছু টুকিটাকি কথা হতে থাকে। সালটা ছিল 2021। সে আমার ফেসবুক ফ্রেন্ড হলো। সারাদিন চ্যাট করতাম আমরা, যা হবার হলো। প্রথমে ভালো বন্ধুত্ব, তারপর প্রেম। আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি। সে আর যাই করুক তার পড়ালেখাটা সে ঠিক রাখতো, কিন্তু আমি সব কিছুতে ফাঁকি দিতে থাকি। এমনকি আমার পরিবর্তন শুরু হলো, পড়ালেখার প্রতি উদাসীনতা, আর এটা আমার শিক্ষকরা খেয়াল করত। এমনকি তারা আমাকে বকা দিতেন। আমার স্বপ্ন ছিল মেডিকেল, ভালো রেজাল্ট ছিল আমার। আমার পরীক্ষা খারাপ হওয়ার পর আমি সিদ্ধান্ত নেই আমি তার থেকে 1 বছর দূরে থাকব। অনার্সের পর আবার যোগাযোগ করব, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। সে আমাকে তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকলো, এটা বলে যে তার পক্ষে একটা দিনও আমাকে ছাড়া থাকা অসম্ভব। প্রচন্ড ভালোবাসতাম তাকে, এমনকি তার সব ধরনের আবদার মেনে নিতাম। আমাদের অভিভাবকদের মধ্যে কাজিনদের বিয়েতে প্রচুর অনীহা আছে, কেননা ভাই বোন বলে কথা। আমি তাকে সব সময় বলতাম আমাদের পরিবার এই বিয়ে মানবে না। সে তখন বলতো বিয়ে তো অনেক দেরি, ততদিন আমরা বড় হব, আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তুমি দেখে নিও, সবাই সব মানবে। এইচএসসি পরীক্ষা হয়ে গেল, আমরা ঢাকায় কোচিং করতাম। আমি মেডিকেল আর সে ইঞ্জিনিয়ারিং। ফোনে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দেখাও হতো আমাদের। ইন্টারের ফলাফল দিল, সে পেল A+, আর আমি A পেলাম। সে খুব আফসোস করেছিল আমার ফলাফল নিয়ে। ফলাফল খারাপ হওয়ার কারণে আমার আর মেডিকেল পড়া হলো না। আমার বাবা আমার এই ফলাফলে খুব রাগ করে আমাকে অন্য কোথাও ভর্তি হতে দেননি। আমি তখন আমাদের শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজে ভর্তি হলাম। আর সে চান্স পেয়ে গেল একটি প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। 2023 সাল, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে সে আমাকে ইগনোর করতে থাকে। সেই সময় আমি যত কেঁদেছি ততটা যদি রবের জন্য কাঁদতাম। আফসোস, সারা রাত কেঁদে কেঁদে কত যে চোখ ফুলিয়েছি। আমি একটা ইসলামী ফেসবুক গ্রুপে জয়েন করলাম। গ্রুপে হারাম সম্পর্ক নিয়ে লেখা পোস্টগুলো ছিল আমার হিদায়াতের কারণ। যখন আমি জানলাম আমি এতদিন জিনা করে এসেছি, তখন আমি ঠিক করলাম আমি এসব ছেড়ে দিব। একদিন আমি তাকে বললাম আমি এই রিলেশন থেকে বিরতি চাই, আমি কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আমি তার জন্য অপেক্ষা করব। পড়ালেখা শেষ করে আমরা তখন হালালভাবে বিয়ে করব। কিন্তু সে তখন সাফ সাফ বলে দিল সে আর রিলেশন রাখতেই চায় না। তার কারণ আমাকে আর তার আগের মতো ভালো লাগে না। তাছাড়া তার পরিবার সম্পর্কটা মানবে না। আগে সে প্রেমে অন্ধ ছিল, কিন্তু এখন ভার্সিটিতে উঠে সে সব বাস্তবতা বুঝতে শিখেছে। আমাদের মধ্যে তখন ব্রেকআপ হয়ে গেল। তার শেষ কথাগুলো আমাকে খুব যন্ত্রণা দিত, যার জন্য আমার স্বপ্নগুলো সব শেষ হলো। সে এমন করলো শেষ পর্যন্ত। কিন্তু ফেসবুকে ইসলামী গ্রুপটির উসিলায় আল্লাহ সব কিছু ঠিক করে দিলেন। খুব সুন্দর পোস্ট হতো গ্রুপে। যে ভালোবাসা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় সে ভালোবাসার পরিণতি সবসময় কষ্টদায়ক, আর যে ভালোবাসা আল্লাহর খুশির জন্য হয় সেই ভালোবাসা আল্লাহ স্থায়ী করে দেন। মানুষকে ভালোবাসলে শুধুই কষ্ট পাওয়া যায়, কিন্তু আল্লাহর ভালোবাসায় শুধুই প্রশান্তি। আর মানুষকে খুশি করার চেয়ে আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। এই পোস্টগুলো আর বোনদের দিনে ফেরার গল্পগুলো আমাকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরতে খুবই সাহায্য করেছে। যারা এই পোস্টগুলো করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমি আমার আল্লাহকে ভালোবাসতে থাকলাম, আর নন মাহরামদেরকে আনফ্রেন্ড করে দিলাম। কয়েকজন ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলা অফ করায় তারা আমার অতীত নিয়ে অনেক খোঁটাও দিয়েছে। শরীরের গঠন যেন বোঝা যায় না এমন বোরখা পরতে থাকলাম। জোরে হাসা, জোরে কথা বলা বাদ দিলাম, নামাজে মনোযোগ দিলাম, এমনকি নিজের বিভিন্ন আমল ঠিক করলাম। তওবা করতে থাকলাম রবের কাছে। তাফসির এবং বাংলা অর্থ সহ কোরআন পড়তে থাকলাম নিয়মিত।
যখন মানুষের খোটা আর অতীতে হারানো অগণিত কষ্টের কথা, অতীতে করা হাজারো পাপের কথা ভেবে কষ্ট লাগতো, তখন আমি কুরআন পড়েছি। আর আমার রব তার সুন্দর কথা দিয়ে আমার অশ্রুগুলো মুছে দিত। আলহামদুলিল্লাহ। ফেসবুকে সব ফালতু পেজগুলো আনলাইক করে ইসলামিক গ্রুপের পোস্টগুলো, এমনকি ইসলামিক বইগুলো পড়তে লাগলাম। বান্ধবী, ভাই বোন, এমনকি মাকে দাওয়াত দিলাম অনলাইনে অফলাইনে। একসময় আমার ইসলামী জ্ঞান এত ভালো লাগতে লাগলো যে ক্লাসের পড়াগুলো অর্থহীন লাগতো। যারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা কত ভাগ্যবান, কিন্তু তারা সবাই প্রকৃত আলেম হন না। আফসোস। আমার বান্ধবীরা আমাকে দ্বীনি পথে আসার জন্য অনেক সাহায্য করেছে। বাসায় অন্যান্য আমলগুলো করতে ততটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে আমার পর্দা করতে। বাসায় কাজিনরা বা অন্যান্য নন মাহরাম এলে তাদের সামনে দিয়ে এক রুম থেকে অন্য রুমে যেতে হতো। এক টেবিলে বসে খেতে হতো, তাদের সাথে কুশল বিনিময় করতে হতো। ছোটবেলা থেকেই বাবাকে ভীষণ ভয় পেতাম। যতটা নন মাহরামদের থেকে পালানোর চেষ্টা করতাম, বাবার ধমক খেয়ে আমি এবং আমার বোন নন মাহরামদের সামনে যেতে বাধ্য হতাম। একদিন ঠিক করলাম তাদের সামনে যেতে হলে যাব, কিন্তু তাদের দিকে তাকাবো না, কথাও বলবো না, এমন ভাব করব যেন চিনিই না। এক সময় এটাই করতে থাকলাম, ফলে নন মাহরামরা আমাদের সাথে কথা বলার, এমনকি দেখা করার আগ্রহ হারিয়ে ফেলল। মাকে পর্দার বিধান, এমনকি পর্দা না করার শাস্তির বিষয়গুলো বিভিন্ন বই থেকে পড়ে পড়ে শোনাতাম। যেই সমস্ত ইসলামিক বইগুলো আমি পড়তাম সেগুলো মাকেও পড়তে দিতাম। সবচেয়ে বেশি কাজে লাগে দায়ুস এর কনসেপ্টটা। মা নানা আর মামাদেরকে খুবই ভালোবাসেন। মাকে যখন বলি আমাদের বেপর্দা থাকার কারণে আমার বাবা ভাই, আর আমাদেরকে পর্দা করতে সাহায্য না করলে মায়ের কারণে নানা ভাই এমনকি মামা দায়ুস হবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাছাড়া পর্দা তো আল্লাহর আদেশ, এমনকি ফরজ কাজ, আর এটা ঠিকমতো না করলে এর শাস্তি ভীষণ ভয়াবহ। তখন থেকেই মা আমাকে পর্দা করতে সাহায্য করতে থাকেন। আমি খুব ভাগ্যবান, কারণ আমার ভিতরে যখন ইসলামের সামান্য নূর জেগেছে, তখনই আল্লাহ আমাকে সহজেই সহজ পথে এনেছেন। ঈমানদারদের জীবনে কঠিন পরীক্ষা অনন্ত। আমিও পরীক্ষা দিচ্ছি। আমি চাই আমার আত্মীয়দের মধ্যে থেকে যারা আমার বোন আছে তারাও ভুল পথ থেকে ফিরে আসুক। আল্লাহ যেন তাদের অন্তরকে ইসলামের নূরে আলোকিত করে। আল্লাহ যেন আমাদের সবাইকে বেপর্দা সমাজ ও তা হতে সৃষ্ট সকল ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। এই ছিল এক বোনের দিনে ফিরে আসার গল্প। যে ব্যক্তি ইসলামকে ভালোবেসে আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে তার পথে থাকতে চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য সহজ হয়ে যান। তার সমস্ত কঠিন বিষয়গুলো আল্লাহ তাআলা সহজ করে দেন। তাই সব সময় আল্লাহকে বিশ্বাস করুন এবং তার পথে থাকার চেষ্টা করুন। দেখবেন কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সাহায্য করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।